হাসলো। ভেবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মতব্বর বাড়ির কামলা সে চিত্রনায়ক লিখন সাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবী। সেবা করার দায়িত্ব মগাকে দিয়ে গিয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রী শাম সবসময় দেখতে থাকতে পারবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে? 4 ফুটে উচ্চতার মগা উৎসাহ করে জবাব দিল, মদন। চিত্রা হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখে। মগা মদন নাম হয়? শুটিং এর মাঝে হট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে। হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জায়েন দারুণ খিচুড়ি রান্না করে। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এইবারের 2 মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করলো। মগা বলল, এই যে লহরী ঘর, ওই ভাত আছে। লহরী ঘর মানে কি? মগা বলল, লিখেন বলল। মগার বদলে লিখেন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে, কামলাদের জন্য এই ঘরটা লহরী ঘর বলে। সেখানে বোঝা গেছে। চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেল মগা বৃষ্টি মলে লহরী যাব। ঠিক আছে। আচ্ছা আপা, এই লিখন যাবা? ওই তো সামনেই। আসমে কি আলসেমি করো না। মগা হৈ হৈ করে উঠল, না না, বেড়াইয়া যাইয়া যাইব না। বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করা আর দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় ছেলেটারে তো আপনারা দেখেন নাই? আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লহায় বিলাই চোখ। ছেলেটারে স্কুল ছাড়া আর কোনোখানে যাইতে দেয় না। বাড়ি দিবা আগে এই ইয়া রখ বাড়ি দিবার আগে ইহা রয়ে লহরী ঘরে বেডা মানুষ না যাইতে। এইবারে লইয়া বহা করছি আগে। চিত্রা বেশ কৌতূহলী বোধ করলো। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লহরী ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে আছেন। উঠোনের শেষ মাথায় থাকা লহরী ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখেননি। সামনের দরজা বন্ধ। মেয়ে এসেছিল ঘর